মাত্র 7 দিনে যদি এমন একটি খাবার তৈরি করা যায় যার পুষ্টিগুণ পরিপক্ক সবজির চেয়েও বেশি, তাহলে কেমন হবে? আর সেটি যদি ঘরের মধ্যে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ছাড়াই উৎপাদন করা সম্ভব হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিশ্বজুড়ে এটিকে বলা হচ্ছে সুপারফুড, যার নাম মাইক্রোগ্রেনস। রাসায়নিক সার আর কীটনাশকের ভিড়ে যখন নিরাপদ খাবার খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠেছে, তখন আশার নাম হয়ে উঠেছে এই ক্ষুদ্র সবুজ চারা। যে কোনো গাছের অঙ্কুরিত বীজ থেকে তৈরি হয় এই মাইক্রোগ্রেনস। লাল শাক, মূলা, ব্রোকলি, ছোলা, সরিষা কিংবা লেটুসের বীজ অঙ্কুরিত হওয়ার মাত্র 7 থেকে 10 দিনের মধ্যেই তৈরি হয় মাইক্রোগ্রেনস। গবেষকদের মতে এই পর্যায়ে গাছের পুষ্টিগুণ সবচেয়ে বেশি থাকে। ভিটামিন সি, ই, কে, বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন খনিজ উপাদানে সমৃদ্ধ এই সুপারফুড। অবাক করা বিষয় হলো, এই সুপারফুড চাষ করতে লাগে না কোনো জমি। বাড়ির বারান্দা, ছাদ কিংবা জানালার পাশে একটি ছোট্ট ট্রে বা ভাঙা বোতলই হতে পারে এর চাষ। মাটি, নারিকেলের আঁশ আর নিয়মিত পানি স্প্রে, ব্যাস 1 সপ্তাহের মধ্যেই মিলবে নিজের হাতে উৎপাদিত টাটকা ও নিরাপদ খাবার। বিশেষজ্ঞদের মতে স্বল্প জায়গায় নিরাপদ খাদ্য উৎপাদনের অন্যতম কার্যকর উপায় হতে পারে মাইক্রোগ্রেনস। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সহায়ক হতে পারে। তবে যাদের কিডনি, হৃদরোগ বা অন্য কোনো জটিল স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি নিয়মিত খাওয়া উচিত। একসময় ইউরোপ আমেরিকার অভিজাত রেস্তোরাঁর প্লেট সাজানোর উপকরণ হিসেবে পরিচিত ছিল মাইক্রোগ্রেনস। তবে এখন দেশেও জনপ্রিয় হয়ে উঠেছে এই মাইক্রোগ্রেনস। স্বাস্থ্য সচেতন মানুষেরা দৈনন্দিন খাবারের তালিকায় রাখতে পছন্দ করছে এটি। নিরাপদ খাবারের খোঁজে ভবিষ্যতের কৃষিতে এই ছোট্ট চারাই হয়তো হয়ে উঠবে বড় এক সম্ভাবনার নাম। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।